নমস্কার দর্শক বন্ধুরা, রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। দর্শক বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অনেক দিন হয়ে আসলো, কারণ এই যে আমগুলো দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে, এই আমগুলোকে আজকে আমরা হারভেস্ট করব। তো হারভেস্ট করার জন্য আমাকে অনেকদিন অপেক্ষা করতে হলো, কারণ এই আমগুলো আদৌ ম্যাচিওর হয়েছে কিনা তা বোঝার জন্য আমি অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম। তো আমার ধৈর্যে আর কুলাচ্ছিল না, যে কারণ চতুর্দিকে তো আম প্রায় শেষ হয়ে যাচ্ছে, তবু এই আমার ছাদ বাগানে যে আমগুলো রয়েছে এগুলো প্রায় বেশিরভাগগুলোই লেট ভ্যারাইটি, কিউজাই, কিং অফ চাকাপাত, অম্বিকা, বাড়িফোর। তো আমগুলো আমার পাকছিল না। তো ইদানিং গতকালকে দেখতে পেলাম যে এই আমটি কিন্তু রং ধরছে, যে দেখুন এই আমটি কিন্তু ধীরে ধীরে রং হচ্ছে, এই যে লাল হয়ে যাচ্ছে, তো হালকা নরমও হচ্ছে। তার থেকে বুঝতে পারলাম যে আমগুলো এখন পেকে যাবে, ম্যাচিওরও হয়ে গিয়েছে। তো দক্ষিণবঙ্গে যারা বাস করেন, অর্থাৎ কলকাতার দিকে বা বাংলাদেশের অনেক জায়গাতেই আম কিন্তু অনেক আগে থেকেই পাকতে আরম্ভ করে, কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে আম পাকতে কিছুটা কম সময় বেশি লাগে, কারণ আমাদের কিন্তু গাছে মুকুলও অনেক দেরি করে আসে। তো যাই হোক, অনেক অপেক্ষার পর যেহেতু দেখতে পেলাম যে আমগুলো ম্যাচিওর হয়ে গিয়েছে, আমগুলো পাকতে আরম্ভ করে দিয়েছে, তো আমরা একসাথে সমস্ত আমগুলোকে হারভেস্ট করে নেব। কারণ একটা একটা করে আম পাকার চেয়ে যদি সবগুলো আম একসাথে পাকে, তাহলে আমাদের ফ্যামিলির মেম্বাররা সবাই মিলে একসাথে আমগুলোকে খেতে পারবো। তো একটা একটা করে পাকলে হয়তো সবাইকে খাওয়ানো সম্ভব হয় না, যেহেতু ছাদ বাগানে আমার গাছের সংখ্যা খুবই কম, ধীরে ধীরে আমি গাছের সংখ্যা বাড়াচ্ছি। তো পরবর্তী বছরে হয়তো অনেক আম পাবো। আমাদের দেশীয় আম, যে মালদার যে কিছু ভ্যারাইটি, আমি হয়তো জাতটা আমার জানা নেই, ওই গাছে প্রচুর আম ছিল, সেই আমগুলো খাওয়া হয়ে গিয়েছে। তো এই আমগুলো লাস্ট এখন পাকছে। তো এই আমগুলোকে এখন আমরা হারভেস্ট করে নেব। হারভেস্ট করে আমগুলোকে কয়েকদিন ঘরে রেখে দিতে হবে, তাহলে ভালো মতো পাকবে, নরম হবে, এবং তবেই এর কিন্তু আসল স্বাদ আমরা পাবো। এমনকি শুনেছি কিউজাই তো ভালো আম, গত বছর আমি খেয়েছি। এবছরে নতুন খাবো হচ্ছে চাকাপাত, অম্বিকা, বাড়িফোর টেস্ট করেছি। কিছুদিন আগে দুটো ফল পেকেছিল, সেগুলো টেস্ট করেছি, হয়তো তার ভিডিও আপনাদের দেওয়া হয় নাই। তবে এই লাস্ট যে আমগুলো রয়েছে এর ভিডিও আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। দর্শক বন্ধুরা, এখন আমরা ধীরে ধীরে প্রত্যেকটা ভ্যারাইটির আম হারভেস্ট করে নিচ্ছি। অনেক দিন এই গাছের সৌন্দর্য ধরে রেখেছিল এই আমগুলো। আজকে জানি না এই গাছ থেকে আমগুলোকে পেরে নেওয়ার পর গাছগুলো দেখতে কিরকম লাগবে, খুবই খালি খালি লাগবে। তবুও কিছু করার নেই, আগামীতে ফল পেতে গেলে আমাদের এই আমগুলোকে পেরে অবশ্যই প্রুনিং করে দিতে হবে। দেখুন, একটি গাছে আমার আম এবছর আসেনি, সেটা হচ্ছে 3 টেস্ট। তো সেই গাছটিতে আমি প্রুনিং করে দিয়েছি, যার ফলে দেখুন উপর দিয়ে নতুন কুশি বেরোচ্ছে প্রচুর। পোকার আক্রমণ হয়েছিল, আমি কীটনাশক স্প্রে করেছি, তারপরে দমন হয়েছে। তো এই গাছটা কিন্তু অনেকটা ঝোপালো হবে। এই গাছগুলোকেও ঝোপালো করার জন্য আমাদের এই আমগুলোকে হারভেস্ট করে নিয়ে আমাদের অতি শীঘ্রই এগুলোকে প্রুনিং করতে হবে। প্রুনিং করলে নতুন ব্রাঞ্চ বের হবে, গাছটা সুস্থ সবল হবে, আরো অনেকটা মোটা হবে, অনেক শাখা পোশাখা হবে, তাহলে আগামীতে বেশি ফলন পাবো। তো চলুন আর দেরি না করে এখন এক এক করে আমরা ফলগুলোকে তো প্রথমে আমরা কিউজাই হারভেস্ট করে নিচ্ছি। এই যে আমটি পারলাম, এখান থেকেই যে আমার কাজ শেষ হয়ে গেল তা কিন্তু নয়। এই যে ডালটি দেখতে পাচ্ছেন, এর সঠিক কোন জায়গায় প্রুনিং করতে হবে সেই দিকটিও আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই যে ডালটি আমি এখানে বেঁধে রেখেছিলাম, ডালটিকে প্রথমে ছেড়ে দিতে হবে, কারণ এ তো আমের ভরে বেঁকে ছিল। এখন গাছটা ধীরে ধীরে সোজা হবে। শুধুমাত্র একটি আমের ভরে এর ডাল দেখুন নিচের দিকে চলে গিয়েছে। এই যে আমরা এখান থেকে নিলাম না, আমাদের কিন্তু আমের মুকুল এসেছিল এই জায়গাটি থেকে। আমাদের কিন্তু এখান থেকেই প্রুনিংটা সেরে দিতে হবে, তাহলেই গাছটা মজবুত থাকবে। এই যে দেখুন, এগুলো কিন্তু আমের নিজস্ব পাতা নয়, এগুলো মুকুলের মধ্যে যে পাতাগুলো এসেছিল সেই পাতাগুলো। তো আমাদের কিন্তু এখান থেকে হারভেস্ট করতে হবে, একদম গুড়িয়ে কাটার চেষ্টা করবেন না। কিছুটা এই যে আমের যে পরবর্তী ব্রাঞ্চগুলো বের হবে তার থেকে কিছুটা উপরে কাটবো। এবার আমরা হারভেস্ট করব চাকাপাত। চাকাপাতের রং দেখে কিন্তু আমি সত্যি মুগ্ধ হয়েছি। প্রথমে একদম এরকম বেগুনি কালার ছিল, যেই পাকতে আরম্ভ করেছে এই পাশে কালার দেখুন হালকা লাল হয়ে যাচ্ছে, এরকম লাল হয়ে যাবে। এটিকে ঘরে রেখে দিলে এর যা কালার আসবে, দুর্দান্ত কালার আসবে। এই বিষয়ে তো আপনাদের অবশ্যই এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো। আমের সাইজগুলো দেখেও আমি যথেষ্ট খুশি হয়েছি, খুব সুন্দর সাইজ। এই দেখুন না, আমের
ভারে ডালগুলো কিরকম বেঁকে গিয়েছিল। তো এগুলোকে এখন আমাদের দেখে শুনে প্রুনিং করতে হবে। যা দেখে মনে হচ্ছে আমার এই ডালটিকে এখান থেকে প্রুনিং করাটা সবচেয়ে বেটার হবে। এখান থেকে যে ব্রাঞ্চগুলো ছাড়বে সেটা খুবই মজবুত ব্রাঞ্চ হবে। এটা ঠিক আছে। এটা মোটামুটি ছেড়ে দেওয়া যায়। এগুলো এখন ধীরে ধীরে কিন্তু সোজা হয়ে আসবে। এখানে রয়েছে বাড়ি ফোরের আরো অনেকগুলো আম ছিল, তো আমরা বাড়ি ফোর হারভেস্ট করে নিলাম। দেখুন বাড়ি ফোরেও কিন্তু রং চলে আসছে, এটিও কিন্তু পেকে যাবে। তো দর্শক বন্ধুরা, এই গাছগুলোকে এখানে প্রুনিং করে দেব। মোটামুটি প্রুনিং করা হয়ে গেল। এবারে রয়েছে এই গাছটা আমি প্রুনিং করে দিয়েছি, শুধু ফলগুলোকে হারভেস্ট করা বাকি। এবার দেখুন, এটা হচ্ছে অম্বিকার কালারও কিন্তু খুব সুন্দর, তবে এটা দেশীয় আম, আমের সাইজটা একটু ছোট হয়। এই আমগুলোকেও এখন আমরা হারভেস্ট করে নিচ্ছি। গাছটি একবার খেয়াল করুন, ডালটি একদম আমের ভারে বেঁকে গিয়েছে। তো এখন ধীরে ধীরে এগুলো এমনিতেই সোজা হয়ে আসবে। প্রুনিং তো আমি আগেই করে দিয়েছি গাছটিকে। তো এখন গাছগুলো আমার প্রুনিং করা হয়ে গেল, আমগুলোকে হারভেস্ট করা হয়ে গেল। দেখুন গাছগুলো অনেকটাই হালকা লাগছে দেখতে। এই আমগুলোকে এখন আমরা ঘরে রেখে দেবো, তার আগে ওজন করে আপনাদের অবশ্যই দেখাবো। সবগুলো আম এবার আমি হাতে তুলে নেওয়ার চেষ্টা করব। জানি না সবগুলোকে একসাথে হাতে তুলে ধরতে পারবো কি না, দেখা যাক। আমগুলো কিন্তু বেশ ভারী, বড় আমগুলো মোটামুটি 1 কেজি বা তার বেশি হতে পারে, আর ছোট আমগুলো 250, 300, কোনোটা 400 এরকম ওজন হবে আশা করি। এর পরের ভিডিওতে আমি প্রতিটি আমের ওজন মেপে আপনাদের সামনে তুলে ধরব, এবং এই আমগুলো পাকলে তার কালার কীরকম হয় সেটিও আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরব। দেখুন দর্শক বন্ধুরা, আমগুলোকে হাতে তুলে নেবার পর বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, খুবই ওজন। পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ কিছু তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওটা আপনারা অবশ্যই